আমার নিজের ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। আমার পৈতৃক সম্পত্তিও তেমন কিছু নাই। আমার দাদার কিছু ধানি জমি আছে, আমার কিছু জামা কাপড় আছে, সার্টেনলি এগুলোর আমি মালিক, বাট এগুলো আমার নিজের কেনা না আর কি। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে উপহার পাই প্রচুর আত্মীয় স্বজন বিভিন্ন জনের কাছ থেকে। আমার বউ ম্যাক্সিমাম শপিং করে দেয়। ব্যক্তিগত লাইফে আপনি কেমন? ব্যক্তিগত লাইফে যদি বলেন তাহলে হচ্ছে কাকে জিজ্ঞেস করছেন আর কি। যদি আমার মাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মা বলবে যে একটু বেয়ারা টাইপের ছেলে, কথা কম শোনে, নিয়ম মানে না, যা যা করতে নিষেধ করি সেগুলো বেশি করে করে, বিশেষ করে রাজনীতি করতে নিষেধ করি, মিছিলে যেতে নিষেধ করি, কেন সেগুলো তো করে টরে, এগুলো বলবে। যদি বউকে জিজ্ঞেস করেন তাহলে বউ বলবে যে সময় দেয় না, আমাকে নিয়ে ঘুরতে যায় না, বাইরে বের হই না, এগুলো বলবে টলবে আর কি। খালি অভিযোগ, প্রচুর অভিযোগ আছে আর কি। যদি সাধারণ আমাদের দলের নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন বলবেন যে ভাইকে ফোনে পাওয়া যায় না, অফিসে এসে পাই না, SMS করলে 3 দিনের পরে 7 দিনের পরে রিপ্লাই করেন। তো এরকম মানে মিক্সড ফিলিংস আছে আর কি। তো আর হচ্ছে বক্তব্যের ব্যাপারে তো মানে মিক্সড রিয়াকশন আছে, কে শুনছে, সব বিষয়ে সব বক্তব্য সবার কাছে ভাল লাগবে না, এটা খুব সত্য। এই জন্য মাঝে মধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন এটা একটা শ্রেণীর কাছে খুব যায়, খুব পছন্দ করেন। কিন্তু আবার যখন মোস্তফা সরোয়ার ফারুকীর অ্যাপয়েন্টমেন্টকে ঘিরে যখন আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য আবার সবাই খুব ভালোভাবে নিতে পারে নাই। তো সেই জায়গাটাতে আমি কেমন, সেটা তো আসলে ডিপেন্ড করছে কখন কি পরিবেশে কি বলছি কি করছি তার উপরে। আর সাজগোজের ব্যাপারে হচ্ছে আমি খুবই ব্যক্তি জীবনে মিনিমালিস্ট বলে আর কি। মানে ন্যূনতম বেঁচে থাকার জন্য আমার যা করতে হয় ঠিক আমি অতটুকুই করি আর কি। আমার নিজের মালিকানায় কিছু নাই। আমি লন্ডনে লম্বা সময় ছিলাম। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমার নিজের ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। আমার পৈতৃক সম্পত্তিও তেমন কিছু নাই। আমার দাদার কিছু ধানি জমি আছে, তো সেটা এখনো ভাগবাটোয়ারা হয় নাই। ভাগবাটোয়ারা হইলে হয়তো আমি 15-20-30% জমি ভাগে পাইতে পারি আর কি। এছাড়া আমার লন্ডনে, আমেরিকাতে, বাংলাদেশে কোনো কিছু নাই আমার ব্যক্তিগত জীবনে। আমার কিছু জামা কাপড় আছে, সার্টেনলি এগুলোর আমি মালিক, বাট এগুলো আমার নিজের কেনা না আর কি। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে উপহার পাই প্রচুর আত্মীয় স্বজন বিভিন্ন জনের কাছ থেকে। আমার বউ ম্যাক্সিমাম শপিং করে দেয়। আর যেটা একান্তই আমার সাইজ মিলায়ে কিনতে হবে শুধু সেটাতেই আমি যাই। যেমন স্যান্ডেলটা আমাকে কিনতে হবে, জিন্সটা আমাকে পরে কিনতে হবে আর কি, এরকম। তো এই জন্য আমার কাপড় চোপড়ের ব্যাপারে প্রচুর মিক্সড রিয়াকশন আছে। যে আমি বিদেশিদের সাথে যখন মিটিং করতে যাই একইভাবে যাই, একটা জিন্সের সাথে একটা পাঞ্জাবি অথবা একটা ফতুয়া পরে যাই। তো সবাই বলে যে একজন ব্যারিস্টার মানুষ বাইরে থেকেছে, উনি তো স্যুট পরে যাওয়ার কথা। আপনাকে আমরা শার্ট পরতেও কিন্তু খুব কম দেখেছি। শার্ট অলমোস্ট পরি নাই, অলমোস্ট পরি নাই। কারণ হচ্ছে যে যে কাপড়গুলোকে বাংলাদেশে অভিজাত মনে করা হয়, এই কাপড়গুলোকে আসলে আমি আমাদের ওয়েদারের সাথে মানে সামঞ্জস্যপূর্ণ মনে করি না। আমার দেশের যে ওয়েদার এবং কালচার, এটার সাথে আসলে লুঙ্গি পাঞ্জাবিটাই হচ্ছে বেস্ট কাপড়। এবং আমি বোধ করছি যে আপনি ফরহাদ মাজারকে কখন ইন্টারভিউ করেছেন কিনা, ফরহাদ ভাই কিন্তু সবসময় লুঙ্গি পরেই সব জায়গাতে যান। উনি বিদেশেও, আমি ইংল্যান্ডে ওনার সাথে মিট করেছি, ফরহাদ ভাইকে দেখছি উনি লুঙ্গি পরেই যান। প্রফেসর ইউনূসকে যদি দেখেন দেখবেন যে খুব সিম্পল চলাফেরা করেন, কিন্তু আপনার টাঙ্গাইলের ব্র্যান্ডেড যে সাদামাঠা ফতুয়া এবং পায়জামা যেগুলো আছে ওগুলো পরেন, এবং যেটা ওনার গ্রামীণের মেয়েরা, শ্রমিকরা যেগুলো বানিয়েছে সেগুলো পরেন। তো ব্যক্তি জীবনে আমি খুব মিনিমালিস্ট লোক, মানে ন্যূনতম যতটুকু না হলে নয় ঠিক অতটুকুই আমি উপার্জন করি, এখনো তাই করি।